পরনে লাল জামা, হুইলচেয়ারে লাগানো ডিওয়াইএফআই এর পতাকা, ব্রিগেড চলোর পোস্টার। ডিওয়াইএফআই এর ব্রিগেডের সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলেন হালিশহর নিবাসী বাম সমর্থক রবি দাস। তিনি বলেন, বামপন্থী ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না। দেখো, এই বামপন্থী ছাড়া এই বাংলা কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? যতই ওই মমতা ব্যানার্জি যতই বলুক উন্নয়ন উন্নয়ন, ওইটা আসলে উন্নয়ন না। চারিদিকে ওদের 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 নেতারা চারিদিকে জড়িত, চারিদিকে। মমতা ব্যানার্জি আগে গর্ব করে বলতো, আপনারা সাইকেল পেয়েছেন তো, আপনারা দুয়ারে সরকারের চাল পেয়েছেন তো। এখন আর সেই জিনিস বলে না, এখন বলে ওরা যদি 4 জন ঢুকায় ওদের ঢুকাবো 8 জন, এইরকম ভাষা। আগামীকাল 7ই জানুয়ারি রাজ্য জুড়ে কয়েক মাসের ইনসাফ যাত্রা শেষ করে ব্রিগেডের ময়দানে বিশাল জনসভা করতে চলেছে সিপিআইএম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাম কর্মী সমর্থক জড়ো হবেন ব্রিগেড ময়দানে। শারীরিকভাবে দুর্বল রবি মনে প্রাণে বাম সমর্থক। এর আগেও সিপিআইএমের একাধিক মিটিং মিছিলে হুইলচেয়ারে করে তাকে যেতে দেখা গিয়েছে। আবারও ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে হুইলচেয়ারে চেপেই রওনা হলেন রবি। তার বক্তব্য, রাস্তায় প্রচুর বাধা বিপত্তি আসবে, তাও তিনি অদম্য মনের শক্তি নিয়েই পৌঁছে যাবেন ব্রিগেডে। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।